জীবনে প্রথম প্রেমের অনুভূতি কিরকম হয় তা তো আমি তার হাত ধরে জেনেছি। আমি তখন ক্লাস 10-এ পড়তাম। খালাতো বোনের বিয়েতে যাই। খালাতো বোনের বিয়েতে যেই তার সাথে আমার প্রথম দেখা। তার চেহারা, মনোমুগ্ধকর গান, কথা কিংবা কবিতা শুনে যে কেউই তার প্রেমে পড়তে বাধ্য হবে। সে কিন্তু ভীষণ মিশুক স্বভাবে। সে আমাকে কি বলে প্রপোজ করেছিল জানেন? বলেছিল, তুমি কি আমার পথ চলার সাথী হবে? আমি তো প্রচন্ড অবাক। ছেলে বলে কি? আমি তো তার সম্পর্কে তেমন কিছুই জানি না। আমি তাকে বললাম, দেখেন, দুষ্টুমি করার কিন্তু একটা লিমিট থাকে। সে বলল, সত্যি বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার যতদিন লাগে তুমি সময় নাও। যাও, আমাকে রিজেক্ট করে দিও না প্লিজ। আমি কিন্তু ভীষণ কষ্ট পাবো। তুমি সময় নাও, আমার সম্পর্কে জানো, বোঝো, তারপর নাও সিদ্ধান্ত নিও। তার কথায় জাদু ছিল। ফোন নাম্বারটা দিয়ে চলে আসলাম। তারপর থেকেই শুরু হয় তার সাথে আমার কথা বলা। সে আমাকে প্রচন্ড মিষ্টি মিষ্টি কথা বলতো আর খুব সুন্দর সুন্দর কবিতা এবং গান শোনাতো। এরকম করতে করতে 2টা বছর কেটে যায়। কেন জানি না তাকে প্রচন্ড ভালো লাগতে শুরু করে। তার মধ্যে কিছু একটা তো ছিলই। যখন কলেজে উঠলাম সে প্রায় আমাকে নিয়ে দূরে ঘুরতে যেত। তবে আমাদের মধ্যে কখনোই খারাপ কিছু হয়নি। তার সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগতো। একদিন ব্রিজে ঘুরতে গেলাম। বলা নেই কোয়া নেই, হঠাৎ করে সে হাঁটু গেড়ে বসে এত পাবলিকের সামনে পকেট থেকে একটা ছোট্ট গোলাপের কলি আর একটা চকলেট বের করে আমাকে বলে বসলো, তোমাকে প্রচন্ড ভালোবাসি কলিজা। সারা জীবন তোমার হয়ে বাঁচতে চাই, তোমার হয়ে থাকতে চাই। একটা গোলাপ ফুলকে যেভাবে মানুষ সাজিয়ে রাখে তার চাইতেও বেশি যত্ন করে তোমাকে আমি আমার জীবনে সাজিয়ে রাখবো। শুধু একটা বার আমাকে বিশ্বাস করে দেখো, আমার হাতে হাত রেখে দেখো, দুনিয়াকে দেখিয়ে দিব ভালোবাসা কি জিনিস। তার এই কথাগুলো শুনে নিজেকে খুব বড় পর্যায়ের সেলিব্রিটি মনে হচ্ছিল। এত খুশি লাগছিল। তারপর তো বলেই ফেললাম, হ্যাঁ, আমিও তোমাকে প্রচন্ড ভালোবাসি কলিজা। তুমি রেখে দিলে আমি সারা জীবন তোমার হয়ে থেকে যাব। সারা জীবন তোমার হাতকে ধরে বেঁচে থাকতে চাই। এভাবেই কাটতে থাকলো আমাদের জীবনের সবচাইতে সুন্দর মুহূর্তগুলি। এই 2টা বছর আমাদের হাজার হাজার সুখের মোমেন্ট ছিল, যেটা বলে শেষ করা যাবে না। আর তার জবটা হওয়ার পরে প্রথম মাসের স্যালারি পেয়ে তার সাথে রেস্টুরেন্টে খেতে গেলাম। সেদিন আমার হাত 2টা শক্ত করে ধরে বলে, সারা জীবন আমার সাথে থাকতে পারবে তো? অনেক ভালোবাসবো তোমায়। কখনোই ওই সুন্দর চোখ দুটো থেকে এক ফোঁটা পানিও ঝরতে দিব না। বাবা মা আগে থেকেই জানতো তার কথা। অনেক ভালো ভালো বিয়ের সম্বন্ধ এসেছিল আমার জন্য, কিন্তু তার জন্য আমি সবগুলো রিজেক্ট করেছিলাম। আর আমার বাবা মাও বলে দিয়েছিল যে মেয়ে যখন ওই ছেলেকে ছাড়া কিছুই বোঝে না, ওই ছেলে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, তাহলে আর আমরা এত বাধা দিয়ে করবোটা কি? মেয়ের সুখই আমাদের সুখ। তারপর বাবা মা রাজি হয়ে যাওয়াতে তেমন একটা ঝামেলা পোহাতে হয়নি। অল্প বেতনে চাকরি করা ছেলেটাকে তারা জামাই হিসেবে মেনে নিল। ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের এই 2টা বছরে তার ভালোবাসা আমার জন্য একটু কম মনে হয়নি। মনে হতো যত দিন যাচ্ছে ভালোবাসা যেন ততই বাড়ছে। এখন কেন জানি তার সবগুলো কথাই মিথ্যে মনে হচ্ছে সে অনেক বড় একটা অভিনেতা। আমাকে সে যে ভালোবাসার কবিতা গান শোনাতো, আশ্চর্যের বিষয় হচ্ছে সে সেম কবিতা আর গান বিথিকেও শোনায়। এটা কিভাবে সম্ভব? তাহলে কি তার কাছে সব মিলিয়ে মাথার মধ্যে হাজার হাজার প্রশ্ন। হঠাৎ করে ফোন বেজে উঠলো। ভাবনার জগৎ থেকে বের হলাম। কখন যে 4টা বেজে গেছে নিজেও জানি না।